إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى قرآن বলে لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم ও নবীজিকে আল্লাহ সম্বোধন করে বলে ও নবী, তার মানে কি নবীর সাহাবীদের বন্ধু তাবিঈরা, তবে তাবিঈরা কিয়ামত পর্যন্ত আগত আল্লাহকে বিশ্বাস করে নেওয়ালা, রাসূলকে বিশ্বাস করে নেওয়ালা, আখিরাতের বিশ্বাসী ঈমানদাররা যারা লা তামুদ্দান্না আইনাইক ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, তোমরা ওই উপরের দিকে তাকিয়ে দেখবা না, উমুকে তো একটা 5 তলা বিল্ডিং দিছে, আরে আমি দিতে পারলাম না। তোমার চোখ দুইটা ওই উপরের দিকে উঠায় তাকায় দেখবা না, অমুক তো বাজারে গাড়ি দিয়ে চলে, আমি তো ওই বাজারে গাড়ি কিনতে পারলাম না। অমুকের সন্তান তো এমন ভাবে বিশাল বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, আমি তো হইতে পারলাম না। উপরের দিকে তাকাইবা না, বরং মুমিন নিচের দিকে তাকাবে, দেখবে আহা আমি তো 3 বেলা পেট ভরে খাবার খাই, কিন্তু আমার প্রতিবেশী এমন আছে 3 বেলা খাইতে পারে না। বহুত মানুষ এমন আছে সমাজে, সে সারাদিন ভিক্ষা করে, এরপরে অল্প একটু রুটি রোজগার করে কইরা বাড়িতে বিবি বাচ্চা নিয়ে খায়। আমি তো এমন না, আমি তো তার চাইতে ভালো আছি, আমি তো তার চাইতে সুখে আছি। মুমিন এভাবে নিজেকে উপরের দিকে না তাকায়া নিচের দিকে তাকাবে। হ্যাঁ, আমি তো এখনো অনেক সুস্থ আছি, হাসপাতালের বিছানায় কত মানুষের পেট কেটে রেখেছে, কত মানুষের 2টা পায়ের 1টা পাও নাই, কত মানুষের 2টা চোখের 1টা চোখ নাই, 2টা হাতের 1টা হাতও নাই, কত মানুষ এই যে বেহুশ হয়েছে আর হুশ হওয়ার কোনো খবর নাই। হাসপাতালের বিছানাতে কত মানুষ কত রোগে আক্রান্ত হয়ে কাতরাইতেছে, আমি তো তার চাইতে অনেক ভালো আছি। উপরের দিকে না, নিচের দিকে তাকাও, তোমার চাইতে আরো নিচে যারা আছে, কষ্টে আছে, তাদের দিকে তাকাও, তাকায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم ألا يا
ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب قليل عمرنا في دار دنيا فمرجعنا إلى بيت التراب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পশ্চিম ঘুষবের নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের শ্রদ্ধাবর সভাপতি আমার পীর ও মুর্শিদ শেখুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম বেরাদরান ইসলাম, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ভেজাল, দুনিয়ার কর্মকাণ্ড থেকে ফারেক করে দ্বীনে মজমায় হযরত উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শোনার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া জানাই, কালিমাত শুকুর করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে পাকের একেবারে 30তম পারার শেষের দিক থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, কোন রকমের ভূমিকা ছাড়াই। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনায় প্রবেশ করব, অল্প সময় কথা বলব। মেহমানরা প্রায় সকলেই উপস্থিত আছেন। পীর সাহেব হুজুরের কাছে কথা হয়েছে মাত্র, হুজুর একেবারে কাছাকাছি এসে গেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন, ঘোষণা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সরল অনুবাদ এরকম, আল্লাহ পাক বলেন, ও নফসে মুতমাইন্না ওয়ালারা, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরিয়া যাও, রাদিয়াতাম মারদিয়া, এমত অবস্থায় তুমিও তোমার রবের প্রতি খুশি, তোমার প্রতিও তোমার রব খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি প্রবেশ করো আমার প্রিয় বান্দাদের মাঝে, ওয়াদখুলি জান্নাতি, অতঃপর তুমি জান্নাতে প্রবেশ করো। এটা, এই কথাটা কোন সময়কার, কখন এই কথা বলা হবে, কাকে বলা হবে? এবং আরেকটা বিষয় হলো, এখানে আল্লাহ বলছেন, ও নফসে মুতমাইন্না বা নফসে মুতমাইন্নাওয়ালা। এখানে আমাদের জানার বিষয়, নফস কোন জিনিস আর মুতমাইন্না কোন জিনিস।
প্রথম কথা হলো, এই কথাটা আল্লাহ পাক কখন বলবেন? এই কথাটা আল্লাহ পাক বলবেন মানুষের দুনিয়ার জীবনের একেবারে শেষ লগ্নে, অথবা দুনিয়ার জীবন যখন শেষ হবে, মানুষের রূহটাকে আল্লাহ পাক মনোনীত ফেরেশতা দুনিয়া থেকে আসমানের দিকে উঠায় নিয়ে যাবেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য এই ঘোষণা হবে। কি বলবেন আল্লাহ? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। নফস, আমরা যেটা আমাদের গ্রামের ভাষায় যেটা সহজভাবে বুঝি, নফস এর অর্থ হলো মন। নফসের অর্থ কি? মন। বলে না যে মিষ্টি খাইতে মনে চাইছে, এই মন। ধান এক মন ওজন করতেছে, এই মন না। মনে চাইছে বাজারে যাইতেছে, এই মন। নফসের অর্থ কি? মন। অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা বলি নফস মানে কি রূহ। এটারও ব্যাখ্যা আছে, তাফসীরে এটার উপরেও কথা আছে। মানুষের মনে বিভিন্ন রকমের মানুষ সমাজের, এই মানুষের এক একজনের মন এক এক রকম। কি বলেন আপনারা? এই দেখেন, আমার শরীরের পোশাক একরকম, আপনারটা আরেক রকম, আরেকজনেরটা আরেক রকম। এভাবে এখানে যারা আছি দেখব একজন মানুষের পোশাকের সাথে আরেকজনের পোশাকেরই মিল। তার মানে কি? এক একজনের মন এক এক রকম। আল্লাহ পাক এরকম তারতম্য করে বানিয়েছে যে যতজন মানুষ, প্রত্যেকটা মানুষের মন আলাদা আলাদা, রুচি আলাদা আলাদা। যে মানুষের চেহারা এটাও আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, যেন মনও মানুষের ভিন্ন ভিন্ন। তো মানুষের মন তিন রকমের। মুহাক্কিক, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ওনারা গবেষণা করে বের করেছেন মানুষের মন তিন প্রকারের। এই তিন প্রকারের মানুষের মন যদি তিন রকমের হয়, তাহলে মানুষও কয় রকমের? তিন রকমেরই। মানুষের মন তিন প্রকারের, মানুষও তিন প্রকারের। এই তিন প্রকারের মানুষের দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে পরকালীন জীবনে আল্লাহ পাকের সাথে সকলকেই সাক্ষাৎ হইতে হবে। তিন প্রকারের, তিন শ্রেণীর মানুষই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো মুতমাইন্নাওয়ালা, আরেক প্রকারের মানুষ হলো আম্মারাওয়ালা, আরেক প্রকারের মানুষ হলো লাওয়ামাওয়ালা। বুঝাইতে পারছি কিনা? তিন প্রকারের মনওয়ালা মানুষ। তাহলে মানুষের তিন রকমের মন। এক রকমের মন হলো মুতমাইন্না, আরেক প্রকারের মন হলো লাওয়ামা, আরেক প্রকারের মন হলো আম্মারা। এই তিন শ্রেণীর মনওয়ালা মানুষের পরকালীন জীবনে অবস্থা ভিন্ন ভিন্ন হবে।
এর মধ্যে সবচাইতে দামি যারা হবে, সবচাইতে সম্মানী যারা হবে, সবচাইতে হাস্যোজ্জ্বল আনন্দময় জীবনওয়ালা যারা হবে, এরা হলো নফসে মুতমাইন্নাওয়ালা। এদের কথাই কালামে পাকে আল্লাহ পাক এই সূরার এই শুরুতে, এই আয়াতের শুরুতে ঘোষণা দিচ্ছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করবে আর মালিকের সাথে যখন তার সাক্ষাৎ হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য ঘোষণা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন আমাকে বুঝতে হবে যে মুতমাইন্না কোন মনকে বলে, লাওয়ামা কোন মনকে বলে, আম্মারা কোন মনকে বলে। মানুষের মধ্যে আমরা স্বাভাবিকভাবে দেখি যে একজন মানুষ সে বড় দাড়ি নিয়ে চলাকে পছন্দ করে, টুপি বইরা চলাকে পছন্দ করে, মাথা নিচু কইরা রাস্তা দিয়া হাঁটাকে পছন্দ করে, গান বাদ্য টেলিভিশন দেখলে পাশ কেটে চলাকে পছন্দ করে, কোন হাঙ্গামা না কইরা গালি গুলুজ না কইরা চলাকে পছন্দ করে, তার বাড়িটাকে সুন্দর করে বেড়া দেয়া পর্দা কইরা চলাকে পছন্দ করে, তার বিবি তার মেয়েকে বাজারে নিয়ে বাজার করা পছন্দ করে না, বরং এদেরকে ঘরের ভিতরে রাখাকে পছন্দ করে। আছে না এরকম সমাজে? এর বিপরীত আছে আবার। এর বিপরীত হইল যে মেকআপ টেকআপ লাগায়া তার বিবি বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে পার্কে ঘোরাকে পছন্দ করে। মনের ব্যাপার এটা, মনের ব্যবধান। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমাকে আপনাকে জানতে হবে, আমাকে আপনাকে বুঝতে হবে আমার আল্লাহ কোন মনওয়ালাকে বেশি পছন্দ করে, আমার নবী কোন মনওয়ালাকে বেশি পছন্দ করেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের মন কোন রকমের মন ছিল, তাবেঈনদের কোন রকমের মন ছিল, আল্লাহর প্রিয় বান্দাদের মন কেমন ছিল। এই তিন প্রকারের মন থেকে কোন মনওয়ালার আল্লাহর কাছে বেশি আপন? নফসে মুতমাইন্না এক নাম্বার। মুতমাইন্না শব্দের অর্থ হলো তৃপ্ত। এদের মন তৃপ্ত। এই মনের তৃপ্তটা কিভাবে বুঝাইবা? খানা খাইলাম আমি, অল্প একটু খানা খাইছি, এই অল্প খানা আমার ক্ষুধা নিবারণ হয়েছে। আমার যে মুখে যেরকম মজা লাগার দরকার ছিল, স্বাদ লাগার দরকার ছিল, তাই আছে, স্বাদও পাইছি, ক্ষুধাও নিবারণ হয়েছে। এরপরে আরো বেশি করে খাওয়ারও কোনো আগ্রহ নেই। কি বলে? তৃপ্তি সহকারে খাইলাম। এখন আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়াইতেছেন আর আমাকে গালিগালাজ করতেছেন। খাবারের মজা কম না, খাবারের স্বাদ কম না। খাবার খাইছি, পেট ভর্তি খাইছি, কিন্তু তৃপ্তি সহকারে না। অথবা খানা খাইতে বসলাম, খানা ঠিকই খাইছি, কিন্তু খাওয়ার পরে
স্বাদটা তেমন হয়েছে না, পেট ভর্তি খাইছি, অথবা স্বাদ লাগছে খাইছি কিন্তু এরপরেও কি পেটটা মনে হয় যে ভরছে না, এটা কি তৃপ্তি সহকারে না। তো খানার মধ্যে কি পাইলাম যে অনেক প্রকারের খানা আছে তৃপ্তি সহকারে, কম হইলেও তৃপ্তি সহকারে, আবার অনেক বেশি খাইলাম তারপরেও তৃপ্তি নাই, কমতি মনে হয়। নফসে মুতমাইন্না হলো তৃপ্ত মন। ঘরটা তেমন সুন্দর না, ঘরের মধ্যে যে ফার্নিচার আছে সেটাও তেমন দামি না, আসবাবপত্রও যথেষ্ট না, জমি জমাও কম, চাকরিতে বেতনও কম, এরপরেও সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো আছে, ছেলে মেয়ের সাথে বাবার সম্পর্ক, মায়ের সম্পর্ক ভালো আছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো আছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো আছে, লেনদেনে কোনো ঋণ নাই, মুআমালাত তার খুব পরিষ্কার, বেচা কিনা খুব পরিষ্কার, আশেপাশের এলাকার যত মানুষ আছে তাদের সাথে আচার ব্যবহার খুব সুন্দর। এই মানুষটা, আরেকটা মানুষ তার সম্পদ অনেক, 10 একর জমিনের মালিক, ব্যবসা আছে, চাকরিও আছে, অনেক বেতন, কিন্তু লোকটার প্রতিবেশীর সাথে তার কোনো সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নাই, সমাজের মানুষ তাকে দেখলেই দূর দূর করে। তাহলে কম সম্পদওয়ালা যে মানুষটা, এই মানুষটা বেশি সুখী নাকি বেশি সম্পদওয়ালা সুখী? কম সম্পদওয়ালাই কি সুখী। এটাকে কি বলে? তৃপ্ত। এটাকে কি বলে? তৃপ্ত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও তৃপ্ত মনওয়ালা, আল্লাহ বলেন ও তৃপ্ত মনওয়ালা, দুনিয়াতে তোমার সম্পদ কম, দুনিয়াতে তোমার মাল কম, দুনিয়াতে তোমার চিজ আসবাবের খুব কমতি ছিল, দুনিয়াতে শান শৌকতের কোনো বাসা বাড়ি তোমার ছিল না, বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তুমি ছিলে না, দুনিয়াতে বড় পদের অধিকারী তুমি ছিলে না, কিন্তু দুনিয়ার জীবনটা এমন ছিল যে কাজটা করলে তোমার আল্লাহ তোমার প্রতি খুশি থাকেন, যে কাজটা করলে পরে রসুল খুশি থাকেন, যে কাজটা কোরআন করাকে অনুমতি দেয়, হাদিস শরীফে যে কাজকে করার অনুমোদন আছে এমন ভাবে তোমার জিন্দেগি পরিচালনা করেছো, যে কাজকে করা নিষেধ দেয় কোরআন এবং সুন্নাহ, যে কাজটা করলে গুনাহ হবে, যে কাজটা নাফরমানির, যে কাজটা সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, যে কাজটা ইসলাম বিরোধী, ওই সমস্ত কাজ থেকে তুমি তোমার দুনিয়ার জীবনকে বিরত রেখেছো, তৃপ্ত হয়েছ, তৃপ্ত সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাকে যে খাবারটা খাওয়াইছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রিয় বান্দাদের সিফত এটা, আল্লাহর ওলিদের সিফত এটা, যা খাইছে এটার উপরে আলহামদুলিল্লাহ। খানা খাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে খানাটা খাইছি এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের সিফত। তারা উপরের দিকে তাকায় দেখবে না, মুমিন উপরের দিকে তাকাবে না, নিচের দিকে তাকায়। মুমিন উপরের দিকে তাকায় না, নিচের দিকে তাকায়। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। কুরআন বলে লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম
জাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম। ও নবীজিকে আল্লাহ সম্বোধন করে বলে, ও নবী। তার মানে কি নবীর সাহাবীরা, নবীর সাহাবীদের বন্ধু তাবিঈরা, তবে তাবিঈরা কিয়ামত পর্যন্ত আগত আল্লাহকে বিশ্বাস করে নেওয়ালা, রাসূলকে বিশ্বাস করে নেওয়ালা, আখিরাতের বিশ্বাসী ইমানদাররা যারা, লা তামুদ্দান্না আইনাইক ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া। তোমরা ওই উপরের দিকে তাকিয়ে দেখবা না, উমুকে তো একটা 5 তলা বিল্ডিং দিছে, আরে আমি দিতে পারলাম না। তোমার চোখ দুইটা ওই উপরের দিকে উঠায়া তাকায় তাকায় দেখবা না, অমুক তো বাজারে গাড়ি দিয়ে চলে, আমি তো ওই বাজারও গাড়ি কিনতে পারলাম না। অমুকের সন্তান তো এমন ভাবে বিশাল বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, আমি তো হইতে পারলাম না। উপরের দিকে তাকাইবা না, বরং মুমিন নিচের দিকে তাকাবে, দেখবে আহা আমি তো 3 বেলা পেট ভরে খাবার খাই, কিন্তু আমার প্রতিবেশী এমন আছে 3 বেলা খাইতে পারে না। বহুত মানুষ এমন আছে সমাজে, সে সারাদিন ভিক্ষা করে, এরপরে অল্প একটু রুটি রুজি রোজগার করে কইরা বাড়িতে বিবি বাচ্চা নিয়ে খায়। আমি তো এমন না, আমি তো তার চাইতে ভালো আছি, আমি তো তার চাইতে সুখে আছি। মুমিন এভাবে নিজেকে উপরের দিকে না তাকায়া নিচের দিকে তাকাবে। হ্যাঁ, আমি তো এখনো অনেক সুস্থ আছি, হাসপাতালের বিছানায় কত মানুষের পেট কেটে রেখেছে, কত মানুষের 2টা পায়ের 1টা পাও নাই, কত মানুষের 2টা চোখের 1টা চোখও নাই, 2টা হাতের 1টা হাতও নাই, কত মানুষ এই যে বেহুশ হয়েছে আর হুশ হওয়ার কোনো খবর নাই। হাসপাতালের বিছানাতে কত মানুষ কত রোগে আক্রান্ত হয়ে কাতরাইতেছে, আমি তো তার চাইতে অনেক ভালো আছি। উপরের দিকে না, নিচের দিকে তাকাও। তোমার চাইতে আরো নিচে যারা আছে, কষ্টে আছে, তাদের দিকে তাকাও, তাকায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। এভাবে নিজেকে তৃপ্ত করো, তোমার মনটাকে প্রশান্ত করো। সারা জীবন চলে গেছে, সাহাবায়ে কেরামের কার কোন সাহাবীর ঘরে আমার ঘরের মতো এরকম সুখে ভর্তি? আপনার কি বলেন? সুকেসের ভিতরে বিভিন্ন জোড়ায় জোড়ায় গ্লাস, জোড়ায় জোড়ায় বিভিন্ন ডজনের ডজন প্লেট, ডজনের ডজন কি বলে বাটি, ডজনের ডজন এরকম কাঁটা চামিচ, বিভিন্ন রকমের আসবাবপত্র আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের ঘরে আছে। এক একজনের ঘরের মধ্যে সুকেসে ওয়ার্ডরোব আছে, এরপরে বিভিন্ন রকমের আসবাবপত্র, সেগুলোর মধ্যে জোড়ায় জোড়ায় দামি দামি কাপড় ভরে রাখা হয়েছে। দেখেন তো 1 লক্ষ সাহাবীর জীবনী তালাশ করে কোন সাহাবীর ঘরের মধ্যে এরকম জোড়ায় জোড়ায় আসবাবপত্র ভরা ছিল? না, 10 বছর পার হয়ে যায়। আমার আহলিয়া কিছুদিন আগে একটা শাড়ি বের করছে, ঘর থেকে শাড়ি বের করছি। আমি হঠাৎ করে শাড়ি একটা দেখাও অবাক লেগে গেছি, নতুন শাড়ি কই থেকে পাইলাম? কয়টা 10-12 বছর আগে কিনছিলেন। এই 10-12 বছর পর্যন্ত সুকেসের ভিতরে কাপড় আছে যে এটা মনেই নেই। এরকম প্রতিটা ঘরের মধ্যে আসবাবপত্র, অথচ সাহাবায়ে কেরাম একটা চাদর পরতেন শরীরে, লজ্জাস্থান ঢাকতেন, আর অর্ধেকটা দিয়ে শরীর ঢাকতেন। এরপরেও স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর মধ্যে, দুইজনের মধ্যে একে অপরের মধ্যে কোনো অভিযোগ ছিল না, কোনো অভিযোগ ছিল না। আমরা খুব অভাবে আছি, এই কথা তারা বলতেন না। ঘরে কাপড় নাই, ঘরে খাবার নাই, এটা এই কথা বলতেন না। খাবার, 1 বেলার খাবার সারাদিন রোজা রাখার পর ইফতার তৈরি করছেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারাদিন রোজা রাখার পর অল্প কিছু ছাতু, অল্প কিছু খেজুর ইফতার করার জন্য তৈরি করছেন। ইতিমধ্যেই মেহমান ফকির এসে হাত ছেড়েছে, বলছে আমি একজন অনাথ, আমি একজন ফকির মিসকিন এসেছি, আমি লম্বা সময় যাবৎ খানা খাই না, দয়া
দয়া করে আমাকে একটু খাবারের ব্যবস্থা করো। ওই সারাদিন রোজা রাখার পর ইফতারের মুহূর্তে যে খাবারটুকু দিয়ে ইফতার করবেন সেটুকু আবার ফকিরের কাছে বিলাইয়া দিছেন। এরপরেও তাদের ঘরের মধ্যে কোনো অশান্তি ছিল না, কোনো হতাশা ছিল না, কোনো নিরাশা ছিল না। এটাকে কি বলে? তৃপ্তির জীবন। এটাকে কি বলে? তৃপ্তির জীবন। এটাকে বলে মুতমাইন্নার জীবন, শান্তির জীবন। আমরা এখন দুনিয়া রুখা হয়ে গেছি, আমরা এখন দুনিয়া মুখা হয়ে গেছি, চিজ আসবাবের লুবে লালায়িত। আমরা মনে করি যে ঘরটাকে সুন্দর করে সাজাইলেই মনে হয় সুখ হবে, দামি দামি রং বেরঙের পোশাক পরলেই মনে হয় দুনিয়াতে সুখ পাওয়া যাবে, বিভিন্ন মজাদার খাবার খাইলেই মনে হয় সুখ পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে। আসলে এমন না। তৃপ্তি দাতা মালিক, শান্তি দাতা মালিক, আমাকে সুখ দাতা আমার আল্লাহ। চিজ আসবাব কাউকে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না, তৃপ্তি দিতে পারে না। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের ঘরের মধ্যে যদিও আসবাব ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না, বড় বড় ব্যবসার মালিক ওনারা ছিলেন না, তথাপিও তাদের ঘরের মধ্যে সুখ ছিল, শান্তি ছিল। এটার কারণ ছিল তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখায়া গেছেন, তাদেরকে তালিম দিয়ে গেছেন, তোমরা দ্বীনের উপরে চলো, তোমরা ইসলামের উপরে চলো, ইসলামের বিধিবিধানকে মেনে চলো, তবেই তোমরা সুখ পাইবা, শান্তি পাইবা। নবীজি বড় বড় ব্যবসায়ী হওয়ার জন্য তালিম দেওয়া যান নাই, বড় কোটিপতি কিভাবে হওয়া যাবে এজন্য নবীজি কাউকে তালিম দেন নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীনের উপরে চলা শিখিয়ে গেছেন। কেমনে ঘুমাইবা তুমি, কেমনে খাইবা তুমি, কেমনে চলবা তুমি, তোমার লেনদেনটা কেমন হবে, তোমার আত্মীয় স্বজনের সাথে আচার ব্যবহারটা কেমন হবে, তোমার প্রতিবেশীর সাথে আচার ব্যবহার কেমন হবে, তোমার বন্ধু বান্ধবের সাথে আচার ব্যবহার কেমন হবে, অচেনা অজানা মানুষের সাথে তোমার আচার ব্যবহার কেমন হবে, কাফির মুশরিকের সাথে তোমার উঠা বসা কেমন হবে, বনের প্রাণীর সাথে পশু পাখির সাথে তোমার আচার ব্যবহার কেমন হবে, এটাও শিখাইছেন। শিখাইছেন কিনা আমরা জানি না, ঘটনা এটা জানি। এক সাহাবী উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওনার ঘোড়ার উপরে বোঝা দিয়া রাস্তার মধ্যে এই সাহাবী জিরাইতেছে, গাছের ছায়াতে যে জিরাইতেছে। এখন ঘোড়ার উপরে বোঝাটা রাইখাই উনি জিরাইতেছে। ঘোড়ার চালক যিনি মালিক উনি গাছের ছায়াতে বসে জিরাইতেছেন, অথচ ঘোড়ার পিঠের উপরে বোঝা রয়েই গেছে। এই রাস্তা দিয়ে হঠাৎ রাসূল যাইতেছে আর ঘোড়া কাঁপতেছে। আল্লাহ পাক ঘোড়ার জবান খুলে দিয়েছেন, ভাষা খুলে দিয়েছেন, মানুষের ভাষায় সে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জবান খুলে গেছে, ঘোড়া বলতেছে, আল্লাহর নবী আমি যে কাঁপতেছি যে আমার মালিক আপনার সাহাবী, সে নিজের শরীরটাকে আরাম দেওয়ার জন্য গাছের ছায়াতে বসে জিরাইতেছে, আমার পিঠ থেকে বোঝাটা যদি নামায়া সে বসে জিরাইতো তাহলে আমিও তো একটু শান্তি পাইতাম। আমিও তো আল্লাহ পাকের একটা মাখলুক, একটা জীব, আমি তো কোনো জড় পদার্থ না, আমিও একটা প্রাণী। সে আমার পিঠ থেকে বোঝাটা না সরায়া আমার পিঠের মধ্যে রেখে তার শান্তিটা সে ভোগ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, সে তো একটা প্রাণী, তুমি যখন জিরাও, তুমি যখন বিশ্রাম করো, তাকেও তার শরীর থেকে তার বোঝাটাকে নামায়া তাকেও একটু বিশ্রাম দাও। নবীজি মাখলুকের সাথে, অন্য প্রাণীর সাথে কি আচরণ করবে এটাও শেখায় গেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে নবীজি এমন কিছু নাই শেখানো বাকি রয়ে গেছে, হাত্তাল খিরা
সালাতা। এমন কোন ধর্ম পৃথিবীতে আর নাই যে ধর্মের মধ্যে টয়লেট কেমনে করবে মানুষ, টয়লেটে কেমনে ঢুকবে, টয়লেট থেকে কেমনে বের হবে, টয়লেটে বসবে কিভাবে, এই সব শিখাইয়া গেছে। এমন কোন ধর্ম পৃথিবীতে আর নাই। এমন সুন্দর এক জীবন বিধান মালিক আমাকে আপনাকে দিছে, যেটার মধ্যে শান্তি আর শান্তি আর শান্তি। এই জন্য ওই ধর্ম অনুযায়ী যদি আমি চলতে থাকি, আমার রুজি রোজগারটা যদি ধর্ম অনুযায়ী হয়, আমার কামাইটা যদি ধর্ম অনুযায়ী হয়, আমার মালটা যদি ধর্ম অনুযায়ী হয়ে থাকে, হালাল হয়ে থাকে, তাহলে সে হালাল মালের মধ্যে আল্লাহ পাক এমন বরকত দান করেন, কম মালের দ্বারা ধনী যারা আছে বেশি মালওয়ালাদের চাইতেও শান্তিতে জীবন যাপন করে। বাস্তব নমুনা ইমাম সাহেবরা, সমাজের ইমাম সাহেবরা বাস্তব নমুনা। তাদের পোশাক সমাজের অন্য কোনো মানুষের পোশাকের চাইতে কম না। সমাজের অন্য ধনী মানুষ যারা, চাকরিওয়ালা যারা, তাদের পোশাকের চাইতে উলামায়ে কেরাম যারা ইমাম সাহেব আছেন, তাদের পোশাক আরো সুন্দর হয়, আরো দামি হয়। এদের খাবার বাজার সদাই আরো সুন্দর হয়। অল্প খায় কিন্তু এটার মধ্যে তৃপ্তি আছে, এটার মধ্যে শান্তি আছে। পোশাক যেটা পরে এটার মধ্যে তৃপ্তি আছে, শান্তি আছে। এই জন্য ভাই, যদি আমি আপনি কামাই করি, হালাল ইনকাম করি, ওই হালাল ইনকামে যদি আমার ঘরটা সোনের হয়, এই সোনের ঘরের নিচে ঘুমায় শান্তি থাকে। বিল্ডিং বানায় রাখছি 7 তালা 5 তালা, ঘুম আসে না। সারা রাত বিছানার এপাশ থেকে এপাশে ঘুরতেছি, ঘুম আসে না। ঘুমের ট্যাবলেট একটা খাওয়ার পরে তাও ঘুম আসে না, কিছুক্ষণ পরে আরেকটা খাওয়ার পরে তাও ঘুম আসে না। দেখা যায় ওই ঘুমের ওষুধ খাইতে খাইতে আরো জটিল থেকে জটিল রোগে আক্রান্ত হয়ে যায় মানুষ। এরপরেও ঘুম না, শান্তি না। বিছানা উন্নত মানের জাজিম বিছানো আছে, আমার আপনার ঘরের মধ্যে জাজিম বিছানো নাই। চকির মধ্যে হালকা একটা কাঁথা কম্বল বিছানো আছে, এখানে আমি ঘুমিয়ে গেলাম, আর সারা রাতের মধ্যে কোনো খবর নাই, ফজরের আজান পর্যন্ত ঘুম। তৃপ্তির ঘুম এটা, শান্তির ঘুম। অথচ তার ঘরের মধ্যে কোনো অভাব নাই। এসি লাগানো আছে, গরমের দিনে শীতের দিনে কোনো বাতাস প্রবেশ করতে পারে না। কত শান্তির জায়গা, কিন্তু সেখানে শান্তি নাই, সেখানে তৃপ্তি নাই, সেখানে ঘুম নাই, আরাম নাই। এজন্য বুঝতে হবে, আমার ইনকাম যদি হালাল হয়, ওই হালাল ইনকামের মাল দ্বারা যদি আমি ঘর বানাই, ওই ঘরটা যদি আমার সোনের হয়, তবুও সেই ঘরের মধ্যে ঘুমায় শান্তি আছে। ওই ঘরের মধ্যে যারা বসবাস করে তাদের মধ্যে আল্লাহ পাকের রহমত থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত থাকে। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন কোনো ঝগড়া হয় না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় না, ভাই বোনের মধ্যে ঝগড়া হয় না, বাবা ছেলের মধ্যে, মা বাবার মধ্যে, মা ছেলের মধ্যে কোনো প্রকারের ঝগড়া ফাসাদ হয় না। কেন এটার কারণ হলো, এখানে ওই যে এই ঘরের বাসিন্দা যারা আছে, বসবাস করনে ওয়ালা যারা আছে, তারা যে জমিনের মধ্যে ঘুমায় এটা হালাল টাকার কিনা, যে ঘরের নিচে ঘুমায় এটা হালাল টাকার বানানো, যে কাঁথা কম্বল বিছায় ঘুমায় সেটা হালাল টাকার, যে খাবার খাইছে সেটা হলো হালাল টাকার খাবার। ওই খাবারের মধ্যে রহমত আছে, বরকত আছে, তৃপ্তি আছে। সুতরাং এদের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ নাই, এদের মধ্যে কোনো মারামারি হানাহানি নাই, এদের মধ্যে কেউ কাউকে হত্যা করে ফেলার, একে অপরকে হত্যা করে ফেলার ষড়যন্ত্রও সেখানে নাই।